ওদের মধ্যে কথা বলার অভ্যেস আমার তেমন নেই, আমি শুনতেই এসেছি। কিন্তু একমাত্র বলতে রাজি হলাম যে শান্তি সংহতির পক্ষে থাকার প্রয়োজন যে রয়েছে, সেই বোধ আমার মধ্যে যে জাগ্রত হয়েছে, সেটা যদি স্পষ্ট না করি তাহলে নানা রকমের দ্বিধা তৈরি হয় আমাকে যারা দেখেন তাদের সম্পর্কেও এবং নিজের মধ্যেও। তো সেই জন্যই মঞ্চে উঠলাম, এটা কোনো প্রয়োজন ছিল না। আর আমি যে ক্ষেত্রে কাজ করি, অর্থাৎ ফিল্ম, টেলিভিশনে ও থিয়েটারের ক্ষেত্রে, আমাদের নাটককে সেভাবে বা সিনেমাকে ব্র্যান্ড করে দেওয়া যায় না, ওপর থেকে লেবেল দিয়ে লাগিয়ে দেওয়া যায় না যে এটা যুদ্ধবিরোধী নাটক বা যুদ্ধবিরোধী ফিল্ম। কিন্তু আমাদের কাজের মধ্যে সবসময় আমরা চেষ্টা করি যে মানুষের যা কাজে লাগে, মানুষের মনের বিকাশে যা কাজে লাগে, সেটা যদি আমাদের কাজের মধ্যে এসে পড়তে পারে তাহলে কাজটা সত্যি একটা মানে থাকে। সেই জন্যে একজন সামান্য কর্মী হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে কাজ করে চলেছি এবং শান্তি এবং সংহতির পক্ষে যতদিন জীবিত থাকব আমি কাজ করে যাব। সেটা শুধু এই কথাটা বলছি যে শুধু আমার ওই থিয়েটারের মঞ্চে বা কোথাও ফিল্মে বা টেলিভিশনের সুযোগ খুবই কম, কারণ সেখানে সবসময় এত বড় অর্থলগ্নি হয়, সেটাই তারাই ঠিক করে দেয় যে বিষয়টা কি হবে। কিন্তু তবুও একটা চেষ্টা যদি থাকে, প্রাণপণ চেষ্টা, একটা একরক্ষা জেদ যদি থাকে, তাহলে এর মধ্যেও কিছু কাজ করা যায়। সে চেষ্টায় আমি সবসময় সচেষ্ট থাকবো। আর এছাড়া নাটকের ক্ষেত্রে আমরা নানা সময় শ্বেত সন্ত্রাসের মতো প্রোডাকশন করতে পেরেছি। বিভাসদা তার আগে সোয়াইনজালা যুদ্ধে করেছে, তারপর শ্বেত সন্ত্রাস, মৃত্যু না হত্যার মতো নাটক আমরা করতে পেরেছি। বিমলদা তাতে মূল চরিত্রটি করতেন, আমি তাতে পুলিশ অফিসারের রোলটা করতাম। বা অন্য যে কাজগুলো, যে ঘরে বাইরে বলুন, চার অধ্যায় বলুন, এই সময়ে যেহেতু কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, তাতে আমার একটা অনুভব তৈরি হয়েছে যে মানুষের মধ্যে শান্তি ও সংহতির প্রয়োজন কি, এবং এই কাজ আমি চালিয়ে যাবো। আর আমি সময় নিতে চাই না, জানি আমাদের সময় সংকুলন খুব কম। আমি আমারই একটি নাটকের একটি সংলাপ রবি ঠাকুরের কথা থেকে বলে আমি নেমে যাব মঞ্চ থেকে। এটি ল্যাবরেটরি নাটকে আমরা ব্যবহার করতাম, সেটা বলছি আপনাদের জন্য। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাণিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায় নিজ হস্তে নির্দয় আঘাত পরিমিত ভারতের সেই স্বর্গে করজাগরিত করজাগরিত করজাগরিত। ধন্যবাদ।